সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচন প্রচারণা উপলক্ষে যে প্রজেকশন মিটিং, প্রার্থীতা প্রচারণা সভা যেটা আমরা বলতেছি, এটি আমরা কিন্তু হল ওয়াইজ করতেছি। তো আমরা ইতিমধ্যে প্রায় 10টি হলে আমরা প্রজেকশন মিটিং কিন্তু করেছি। তো এটি এবং এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে আমি বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট এখন পর্যন্ত আচরণবিধিতে বিদ্যমান কোনো নীতিমালার একটিও ভঙ্গ করেনি। এই দায়িত্বটা আমি নিজে নিয়ে বলতেছি। তো সেই জায়গা থেকে আমরা হল প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমরা খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে, খুব উৎসব মুখরভাবে কিন্তু আমরা প্রজেকশন মিটিংগুলো করেছি। আজকে যখন আমরা খালেদা জি হলের প্রজেকশন যখন আমরা করতে যাব, তখন আমরা শুরু থেকেই হলের প্রভোস্ট ম্যামের পক্ষ থেকে অসহযোগিতা পেয়ে আসতেছি। উনি কোনোভাবেই সেখানে চেয়ার ঢুকতে দেবেন না, কোনোভাবেই সেখানে মাইক ঢুকতে দেবেন না। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, অথচ এইটির কিন্তু প্রত্যেকটি কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সেই আচরণবিধিতে কিন্তু দেয়া আছে। এখানে খুব স্পষ্টভাবেই দেখবেন যে আপনার হচ্ছে যে এখানে 4-এর ততে বলা হয়েছে যে প্রার্থী পরিচিত সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। তার মানে দাঁড়ায় যে প্রজেকশন মিটিং এ মাইক ব্যবহার করা যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই আচরণবিধির তোয়াক্কা না করে হল প্রভোস্ট সম্পূর্ণ পেশাদারিত্বের জায়গা থেকে বাহিরে এসে, এবং আমরা এটা বলতেই চাই যে একটি দলের বায়াসড হয়ে উনি মূলত আজকের ইসলামী ছাত্র শিবিরের প্রজেকশন মিটিং এর দফায় দফায় বাধা প্রদান করার চেষ্টা করেছেন। ঠিক সেই জায়গা থেকে আমরা বারবার ম্যামের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বারবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, চিফ ইলেকশন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, বলে আমরা তাদের সহযোগিতা চেয়েছি, কিন্তু আমরা তাদের সহযোগিতা পাইনি। এবং এক সময় আমাদের প্রার্থীরা এবং আমাদের ভোটার বোনরা ফ্লোরে বসে কিন্তু আজকে আমাদের প্রোগ্রাম করেছেন, যেটা আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে এবং সর্বশেষ তারা আমরা যখন আচরণবিধির কথা উল্লেখ করি, তখন আমাদেরকে মাইক ব্যবহারের অনুমতি প্রদান করে। মেয়েদের হলগুলো পরিদর্শনে বেরোই। তো আমরা খালেদা জিয়া হলে যে দেখি একটা সম্মিলিত জোট, তাদের হচ্ছে ওই প্রজেকশন মিটিং। তখন প্রজেকশন মিটিংয়ের আমরা দেখছি বাইরে কিছু চেয়ার আছে হলের বাইরে। তো যাই হোক, আমরা তাদেরকে ডাকি, যে বলছি যে এরকম প্রজেকশন মিটিংয়ে হলের যে ফ্যাসিলিটিস আছে সেগুলোই ব্যবহার করা যাবে, সেটাই। এটা না করার জন্যে, এটা না করার অর্থ হচ্ছে যে এটা বাইরের থেকে নিতে হলে এটা তো একটা কস্টিং আছে, তো সুতরাং খরচের বিষয় আছে। আমরা 1000 টাকা থেকে নমিনেশন ফর্ম 200 টাকা করলাম কি জন্যে? ছাত্রদের যাতে কম খরচ হয়, সেই জন্যে, যা সবাই যাতে পার্টিসিপেট করতে পারে। তো তারপরে যখন আমরা বেরিয়ে আসার সময় আমরা মাইক্রোটা বের হয়ে গেল, আমাদের একজন কমিশনার যে পাশে ছিলেন দেখলেন যে একটু মাইক্রো থামাও, ওখানে কীরকম একটু খাবার দেখলাম, কিছু প্যাকেট। তো আমরা থামলাম, আবার ব্যাক করে আসলাম। আমরা 4-5 জনের ছিলাম। তখন দেখলাম কিছু খাবার, একটা ছেলে দাঁড়িয়ে আছে, বলে তুমি এই খাবার কোথায় যাবা, নিয়ে আসছো, কোথায় নিয়ে যাবে? বললাম যে, ও বলছে যে সে নিয়ে যাব, ভিতরে যাবে। তখন আমরা করলাম, নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই প্রজেকশন মিটিংয়ের জন্য। তখন আমরা খাবার যেখান থেকে নিয়ে আসছো সেখানেই ব্যাক করে নিয়ে যাও। আমরা সেটা ব্যাক করাই দিয়ে তারপর চলে আসছি। টুকটাক আচরণ বিধির যে ভায়োলেশন সব দলগুলোই করছে, এটা স্বতন্ত্র প্রার্থীরাও করছে, যারা জোট বেঁধে প্রচারণা চালাচ্ছে তারাও করছে। তো এগুলো যেহেতু নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে আসছে না, এই জন্যে এটাকে আমরা অত বড় করে দেখিনি।